ফজরের নামাজে হাজির হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়া সব সাহাবাদের দিকে খবর রাখে, কে আসছে কে আসে নাই। তো সুলাইমানকে দেখে নাই। তুমি ফজর পড়িয়েই বেরোইছে সুলাইমানের বাড়ি যাইতে, বাজারে যাইতে, মদিনার বাজারে যাইতে সুলাইমানের বাড়ি ছিল মাঝখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সুলাইমানের বাড়ির কাছে যাইয়া সুলাইমানের ডাক দিছে, সুলাইমান ওঠে না। সুলাইমানের মা আসছে, সুলাইমানের মায়ের নাম হলো শিফা রাদিয়াল্লাহু তাআলা না। শিফা রাদিয়াল্লাহু তাআলা বের হয়েছে, কি ও খলিফাতুল মুসলিমিন ওমর কি খবর? কয় যে সুলাইমান রে আজকে মসজিদে দেখলাম না। কয় যে হুজুর মন খারাপ করেন না, ও সারা রাত আল্লাহ বিল্লে করে ইবাদত বন্দেগী করে ফজরের একটু আগে ঘুমাই গেছে। সারা রাত নফল ইবাদত করে ফজরের একটু আগে ঘুমাইছে, এই জন্য আমিও ডাকি নাই, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। হযরত ওমর বললেন, আমি হুজুরের থেকে যা শুনছি তাতে সারা রাত ইবাদত করার চাইতে বরঞ্চ জীবন ভরে সারা রাত ইবাদত করার চাইতে একদিনের ফজরের নামাজ জামাতে পড়ার দাম বেশি। আমরা রাত 12টা 1টা 2টা পর্যন্ত মাহফিল করে খেসড়ি মেসড়ি তবারক নিয়ে খাতি খাতি বাড়ি যেয়ে শুয়ে পড়বো, আর বেলা 9টার সময় উঠে ফজরের নামাজ আউলক্তে পড়বো। পিটেনের আর অভাব হবে না। এই মাহফিলের 5 পাইরও দাম নাই, এই মাহফিলে কোনো হেদায়েত নাই। আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর, আমল হবে কম, নেকি হবে বেশি। মসজিদে যে নামাজ পড়বা এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের সওয়াব পাবা জামাতে। কয়ছো? 500। এই কালকের আগের দিন পড়াইছে মিশকাতে হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, 527 ওয়াক্ত বেশি সওয়াব পেয়ে যাবেন এক এক ওয়াক্তের বিনিময়ে। 27 গুণ হলো জামাতের কারণে, আর মসজিদের বরকতে, জামে মসজিদের বরকতে 500 গুণ। টাইনি টুনি যদি মসজিদে নববীতে যেতে পারেন এক ওয়াক্তের বিনিময়ে 50,027 টাকাতে সওয়াব পাবেন। কাবায় মসজিদ, হেরেমের মসজিদে যদি পড়তে পারেন 1,27,000 গুণ সওয়াব পেয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য পরামর্শ দেই, সারা জীবন ভরে কত টাকা কামাই করলেন, কত জায়গা গুছাইলেন, ইন্স্যুরেন্স করেন, আলিকো করেন, জীবন বীমা করেন, এ বীমা করেন, ও বীমা করেন। আসলে তো জীবন বীমা না, আসলে হলো মরণ বীমা। কথা কন না কেন? এই টাকা জমা রাখার সময় পিছনে একজন নমিনি রাখে, আছে না? নমিনে মানে কি, যে আমি যদি অসময় মরে টরে যাই তাহলে আমার পরে যে থাকলে ও টাকা উঠাই খাবে। এই টাকা জমা রাখেন কেন? এই উদ্দেশ্যেই রাখেন যে আমার যদি অকালে মরণ হয়ে যায় তাহলে পরবর্তী যারা আছে ওরা কে রেখাবে, ওরা আমি মরার পরে টাকা উঠাই খাতে পারো। টাকা রাখার সময় নিয়েতে এইরকম। এই জন্য এই টাকা ওনার জীবদ্দশায় কাজেও লাগে না, মরার পরে ছেলে মেয়েরা উঠাই খায়। এই জন্য এই টাকার নাম রাখছে জীবন বীমা, এলো মরণ বীমা। মরার পরে এই টাকা কাজে লাগে, মরণ বীমা। তো কত বীমা করলে ও মুসলমান, একটা হজ বীমা খোলো, একটা হজ বীমা খোলো। 46 দিন বা 40 দিন মক্কা মদিনা দিয়ে থাকবেন। মক্কায় যে কয়দিন থাকবেন 22 দিন। এই 22 দিন আপনার আমল নামায় 5 ওয়াক্তে, এক এক ওয়াক্তের বিনিময়ে 1,27,000 ওয়াক্ত নামাজের সওয়াব। তাতে 22 দিনে কত হবে? 5 কোটি 110 ওয়াক্ত। এই 110 1 লক্ষ দিয়ে 1,27,000 দিয়ে গুণ দেন, বিশাল ইনকাম। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। কষ্ট পাইলেন নাকি? আমাকে দিনের বেলা পড়াইতে হবে। আজকে আমি মওলানার পর মাদ্রাসার এই প্রতিষ্ঠানের দোয়া করে দেব। দোয়া বছরের শুরু, আজকে দোয়া যদি করি, এই দোয়া যদি আল্লাহ কবুল করে, সামনে সিজন ভরে রোজার আগ পর্যন্ত কত মাহফিল আছে, এই মাহফিলগুলো করার তৌফিক হবে। আর যদি আল্লাহ কবুল না করে, আমাদের দোয়া মোনাজাত সেরকম না হয়, আল্লাহ কয় যে পুলিশ লাগা দেবে, বাড়ি বাড়ি উঠে দিয়ে এক হবে না, দুমা বাড়ি বাড়ি পিঠে ফাটায় খেদাই দেবে, প্যান্ডেল ভেঙে ফেলাই দেবে। এই জন্য একটু দোয়া করে যাই। শেষ কালেকশন নাই, ভয় নাই, কালেকশন যাবার হয়ে গেছে। আমি একটু পরামর্শ দেব। আজকে এখানে এই কিন্ডার গার্ডেন বাচ্চাদের একটা পড়ার ব্যবস্থা, ইংরেজি বাংলা আরবি সহ পড়াচ্ছে। ওদের পড়া কত সুন্দর জানেন? যাইয়ে দেখেন ভিতরে ওদের হাতের লেখা। ছোট ছোট মেয়ে 4-5-এ পড়ে, এদের হাতের লেখা হাই স্কুল কলেজের ভালো ভালো ছেলেদের চাইতে, ছেলে মেয়েদের চাইতে হাতের লেখা ভালো। একদিকে কোরআন পড়তে পারে, একদিকে বাংলা ইংরেজি পারে, একদিকে নামাজের মাসালা জানে, শরীয়তের বিধিবিধান জানে। তো এত সুন্দর প্রতিষ্ঠানে করছে, আমরা এর পাশে থাকবো না ইনশাআল্লাহ? আমাদের বাচ্চা কাচ্চা দিয়ে সহযোগিতা করব, পয়সা কড়ি দিয়ে সহযোগিতা করব। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নেয়, বলে আমিন। আমি তার চাইতে বেশি খুশি হলাম তারপর আমাকে নির্দিষ্ট সময় দেওয়ার কারণে। আমি রাত 11টার পর্যন্ত শেষ হাদিসটা বলে শেষ করে দেবো। এই মাত্র এই ঘরে বসে হাদিসটা পড়ে আসছি, আমার সাথে চলেন আমি দেখাই দেবো। হাদিস আসছে হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুলাইমান ইবনে হামসা সম্ভবত এরকম হবে। এই সাহাবী রাতের বেলা ঘুমাই ইবাদত বন্দেগী কইরা ফজরের নামাজে হাজির হয় নাই।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়া সব সাহাবাদের দিকে খবর রাখে, কে আসছে আর কে আসে নাই। তো সুলাইমানকে দেখে নাই, তুমি ফজর পড়িয়েই বেরোইছে সুলাইমানের বাড়ি যাইতে, বাজারে যাইতে, মদিনার বাজারে যাইতে সুলাইমানের বাড়ি ছিল মাঝখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সুলাইমানের বাড়ির কাছে যাইয়া সুলাইমানের ডাক দিছে, সুলাইমান ওঠে না। সুলাইমানের মা আসছে, সুলাইমানের মায়ের নাম হলো শিফা রাদিয়াল্লাহু তাআলা না। শিফা রাদিয়াল্লাহু তাআলা বের হয়েছে, কি ও খলিফাতুল মুসলিমিন ওমর, কি খবর? কয় যে সুলাইমান রে আজকে মসজিদে দেখলাম না। কয় যে হুজুর মন খারাপ করেন না, ও সারা রাত আল্লাহ বিল্লে করে ইবাদত বন্দেগী করে ফজরের একটু আগে ঘুমাই গেছে। সারা রাত নফল ইবাদত করে ফজরের একটু আগে ঘুমাইছে, এই জন্য আমিও ডাকি নাই, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। হযরত ওমর বললেন, আমি হুজুরের থেকে যা শুনছি তাতে সারা রাত ইবাদত করার চাইতে বরঞ্চ জীবন ভরে সারা রাত ইবাদত করার চাইতে একদিনের ফজরের নামাজ জামাতে পড়ার দাম বেশি। আমরা রাত 12টা 1টা 2টা পর্যন্ত মাহফিল করে খেসড়ি মেসড়ি তবারক নিয়ে খাতি খাতি বাড়ি যেয়ে শুয়ে পড়বো, আর বেলা 9টার সময় উঠে ফজরের নামাজ আউলক্তে পড়বো। পিটেনের আর অভাব হবে না। এই মাহফিলের 5 পাইরও দাম নাই, এই মাহফিলে কোনো হেদায়েত নেই। কথা কোন ঠিক? আমি এবার দিছি 11টা লাস্ট টাইম, সামনেবারের থেকে দেবো 10টা। ফামান শাহ ফালইউমিন ওমান শাহ ফালইয়াকফুর। যার মনে চায় আমারে নেবেন, যার মনে চায় না আমার দরকার নাই। আমি 3টে মাদ্রাসার মুহতামিম, এক মাদ্রাসার তো বেতন খাই না, আল্লাহর রহমতে ভাতও খাই না। আল্লাহ পাক আমারে তৌফিক দিয়েছে, আমি সেভাবে চলতে পারবো। এই ওয়াজ বিছে খাওয়া আমার মাকসাদ না। কিন্তু এই জায়গা আপনারা আমার বাড়িও যাবেন না, মাদ্রাসাও যাবেন না। কত কথা কইছি, কত হাদিস শুনাইলাম, এইটা আপনাদের শোনার জন্য তো একটাই ক্লাস, এই ওয়াজের মাঠ। কথা কোন ঠিক না? এই উদ্দেশ্যেই আসি। কিছু কথা সুরও নাই, তালও নাই, গানও জানি না, গজলও জানি না, যা জানি কিতাব থেকে তাই একটু পড়াই গেলাম। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক সকলকে কবুল করুক। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. মেহেরবান আল্লাহ, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। মেহেরবান আল্লাহ, যত গুনার আলোচনা এখানে করছি সব আমরা করে থাকি, এই সব গুনাহ আমরা করে থাকি। আবার কখনো ভয় হয়, একটু তওবাও করি, আবার নফসের সাথে শয়তানের সাথে পারি না, আবারও গুনাহ হয়ে যায়। আজকে তুমি আমাদের শেষবারের মতো মাফ করে দাও, অবশ্যই তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা কবরে চলে গেছে, কত মহব্বত ভালোবাসার মানুষ ছিল চলে গেছে, তাদেরকে তুমি এক্ষুনি মাফ করে দাও। তাদের পক্ষ থেকে ক্ষমা চাই, মাফ করে দাও। আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর জনাব আব্দুর রউফ মোল্লা, লোহাগাড়া, লক্ষ্মীপাশা, আল্লাহ দীর্ঘ 21 বছরের সম্পর্ক তার সাথে, তোমার বান্দাকে তুমি দুনিয়া থেকে নিয়ে গেছো, মেহেরবানি করে আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আল্লাহ তার কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব শিখাই দিও, মুনকার নাকিরের সওয়ালের জবাব আসান করে দিও, তার কবর আযাব মাফ করে দিও। আল্লাহ আল্লাহ তার কবর আযাব মাফ করে দিও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, যে কথাগুলো আমলের জন্য বলেছি, কথার পর আমল করা তৌফিক দান করো। যে কথাগুলো বর্জনীয় সেগুলো বর্জন করে চলা তৌফিক দিও। মেহেরবানি করে শয়তান আর নফসের হাত থেকে আমাদের হেফাজত করো। সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। মুসলমানদেরকে আল্লাহ তুমি সুস্থ রাখো। মুসলমানদেরকে সকল প্রকার রোগ ব্যাধি বালা মুসিবত থেকে রক্ষা করো। সারা দুনিয়ার মাদ্রাসা, কিন্ডারগার্টেন, কওমি সিলেবাসে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সব তুমি কবুল করে নাও। এদের অভাব তুমি দূর করে দাও, প্রয়োজন পূরণ করে দাও। এর খাদেমিন, এর সাথে যারা আছে কমিটি সংশ্লিষ্ট সকলকে তুমি আনসার সাহাবাদের সাথে কবুল করে নাও। আমরা যারা মাঠে ময়দানে আল্লাহ তোমার দিনের দাওয়াত নিয়ে একটু ঘোরাফেরা করতেছি, সকল বাধা আমাদের সামনে থেকে দূর করে দাও। আল্লাহ কেউকে টার্গেট করে শক্ত বলার নিয়তে, ঠগানোর নিয়তে বলি নাই। আল্লাহ তুমি জানো আমার মনের কথা।
আমার যে সকল ভাইরা ভুলের পর আছে, অবুঝের পর আছে, তাদেরকে সহি বুঝ দান করো আল্লাহ। দাওয়াত ও তাবলীগের ভিতরে যে ফিতনা সৃষ্টি হয়েছে, মীমাংসা করে এক হয়ে কাজ করা তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে মক্কা মদিনা হজের নিয়তে জিয়ারত নসিব করো। অনেকে অনেক আশা নিয়ে দোয়া চেয়েছে, নেক আশা পূরণ করে দাও রাব্বুল আলামিন। আমার গরিব এলাকায় তুমি আমারে 2টা মাদ্রাসা দিছো আল্লাহ। বোর্ডিং এ চাউল নাই দেখে আসছি, ডাউল নাই দেখে আসছি, কত অভাব দেখে আসছি আল্লাহ। 37 জন শিক্ষক শিক্ষিকা আমি কোত্থেকে বেতন দেব? তুমি আমার মাদ্রাসার এই অভাব দূর করে দাও। দেশ বিদেশ থেকে অনেক মোহাব্বতের ভাইরা আমার হাতে কিছু সাহায্য করে, তাদের জন্য আমার খাস দরখাস্ত, কিয়ামতে ওলামায়ে কিরামদের সাথে, আনসার সাহাবাদের সাথে তাদেরকে জান্নাতি করে দিও। দুনিয়ার সকল অভাব অনটন তুমি দূর করে দাও। এই মাদ্রাসায় যারা দান করলেন, আরো দান করবে, তাদেরকে তুমি আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। দুনিয়ায় বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করো। মা বোনদের আশাগুলো পূরণ করে দাও। মা বোনদেরকে খাস পর্দা করার তৌফিক দাও। আমাদের দোয়া তোমার হাবিবের তোফাইলে কবুল করে নাও। চলাফেরার পথে সকল প্রকার হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড বদমাশ, শত্রু দুশ্মনের হাত থেকে আল্লাহ আমাদের সর্বক্ষণ হেফাজত করো, সর্বক্ষণ হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু